দেখেন আসলে শেখ মুজিব তো একজন কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার আমাদের জাতির জন্য। মানে তিনি যেটাই হোক না কেন, অ্যাজ এ হচ্ছে নেশন অফ দিস কান্ট্রি, আমরা তার এই আদর্শটাকে তো কখনো আসলে ভুলতে পারি না, তার কিছু কন্ট্রিবিউশন আছে। সো অ্যাজ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমরা বিষয়টাকে অবশ্যই নেক্কারজনক হিসেবে দেখি। বাট এটা তো আসলে কোনো একজন ব্যক্তিগত শিক্ষার্থীর আসলে আউটকাম না, বরং আমরা দেখতে পাই যে কিন্তু জনগণের মধ্যে দীর্ঘ 16 বছর যে অপারেশন, যেই আসলে ক্ষোভ, এই ক্ষোভের একটা আউটকাম কিন্তু আসলে এরকম ঘটনাগুলো। এবং যেটা হচ্ছে আমরা দেখে আসছি যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, যে টাইরেন্ট রুলার হাসিনা গভর্নমেন্ট, সো হাসিনা গভর্নমেন্টের অ্যাক্টিভিটিগুলোর কারণে কিন্তু এই ক্ষোভগুলো আসলে পুঞ্জীভূত হয়েছে। নর্মালি বঙ্গবন্ধুর ব্যাপারে কিন্তু হচ্ছে জনগণের এবং হচ্ছে ছাত্র জনতার কিন্তু একটা পজিটিভ ভাইবই ছিল, বা যতটুকুই থাকুক না কেন, এটা আরও বেশি হচ্ছে আগুনে ঘি ঢালার মতো হয়েছে হচ্ছে আমাদের এই ফ্যাসিস্ট হাসিনার অ্যাক্টিভিটিগুলোর কারণে। এবং বিশ্ববিদ্যালয় ছাত্র হিসেবে অবশ্যই এটাকে একটা নেক্কারজনক ঘটনা হিসেবে মনে করি, কারণ এটা একটা আদর্শিক লড়াই হওয়া উচিত। ফ্যাসিস্ট হাসিনার বদলে তার এরকম একটা হেন কাজকে আসলে কখনোই একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আমরা সমর্থন করি না। দেখেন, কোনো মতাদর্শের কোনো মানে বিশ্বাসকারী কোনো ব্যক্তির বা কোনো একজন মানে যাকে আইডিয়ালাইজ করে মানুষ, মানে যে ব্যক্তি আমাদের জাতির পিতা, যাকে আমরা অনেক বড় একটা পরিচয় হিসেবে দেখি, বা যে কোনো ব্যক্তিকে মানে এভাবে করাটা কখনোই সুস্থ মানসিকতার পরিচয় না। কিন্তু এখনকার যে বর্তমান অবস্থা, এটা আসলে সুস্থ কিংবা অসুস্থ সেটা দিয়ে আমরা বিচার করতে পারবো না। এটা আসলে বহু দিনের জমে থাকা একটা ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটার কারণে মানুষ আসলে বিবেক দিয়ে ডিসাইড করতে পারছে না তারা ঠিক করছে নাকি ভুল। তো যার ফলে যেটা হচ্ছে যে তারা না বুঝেই অনেক ক্ষেত্রে ভাঙচুর করছে, মানে যা ইচ্ছা তা করছে। কিন্তু এখন বর্তমান পরিস্থিতি এসে কিন্তু তারা রিয়েলাইজ করতে পারছে যে তারা এক প্রকার ভুল করছে। এটাই হচ্ছে আমার মতামত। প্রথম কথা হচ্ছে যে আমরা এই আন্দোলনটা বা এই বিপ্লবটা সংগঠিত করার সময়, বিপ্লবটা যখন হইলো, আমরা প্রথম থেকে একটা সংস্কারের জায়গায় যেতে চাচ্ছিলাম। কোটা সংস্কার থেকে এই বিপ্লবটা শুরু। সেই বিপ্লবটা শুরু হওয়ার পরে বিভিন্নভাবে পট পরিবর্তন হয়েছে, মোড় পরিবর্তন হয়েছে। শেষ পর্যন্ত আপনারা দেখবেন যে বিপ্লবটা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মটাকে সামনে রেখে বিপ্লবটা সংগঠিত হয়েছে। সেই বিপ্লবটার লক্ষ্য উদ্দেশ্য কী ছিল? লক্ষ্য উদ্দেশ্য হলো এমন একটা বাংলাদেশ যেখানে হবে, বাংলাদেশটা এমনভাবে গঠিত করা যেখানে হচ্ছে আসলে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানবিক মূল্যবোধ থাকবে, যেখানে হচ্ছে সাম্য থাকবে, ন্যায় বিচার থাকবে। সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মূল্যবোধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আসলে কোনো রকম অরাজকতা করা কিংবা কোনো রকম হচ্ছে নৈরাজ্য করার সুযোগ আসলে নাই। কোনো একটা মানুষ, আমি ধরে নিচ্ছি হচ্ছে ধানমন্ডিতে যেটা হয়েছে, সেখানে হচ্ছে এমন একজন ছিল যার সাথে এই ব্যাপারটা ঘটছে যে উনি আসলে কোনো একজন অপরাধী বা ওনার আসলে কোনো একটা বড়সড় দোষ আছে। কিন্তু আমরা আসলে আইন নিজের হাতে তুলে নিয়ে নিজেরা হচ্ছে পাবলিকলি এই ধরনের কিছু করতে পারি না, সেটা আমাদের কখনো লক্ষ্য উদ্দেশ্য ছিল না। আর আমরা যদি এরকম কিছু করি তাহলে আসলে আমরা যেই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করছি ওদের সাথে আমাদের কোনো তফাৎও রইল না। সো আমাদের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমার যেটা মনে হয় যে আসলে যারা এগুলো করছে তারা অতি উৎসাহী হয়ে করছে। যারা এগুলো করছে তারা আসলে আমাদের যে আন্দোলনের মূল চেতনা বা মূল যে আমাদের ভাব, যে উদ্দেশ্য, সেটা আসলে ওভাবে গ্রাস্প করতে পারে নাই। সো আমি মনে করি যে হচ্ছে এই ব্যাপারগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের আরেকটু সতর্ক থাকা উচিত যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে যেখানে হচ্ছে যেই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা লড়াই করছি, যারা হচ্ছে গিয়ে বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার একটা জায়গায় ছিল, বাকস্বাধীনতা আসলে ছিলই না, সংবাদ মাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না, মানুষ কথা বলতে পারতো না, সেই জায়গাটা থেকে বেরোয় এসে এমন একটা বাংলাদেশ গঠন করা যেখানে আমার এগেনস্টে আঙুল তোলা যাবে, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে যারা সামনের দিকে ছিল তাদের এগেনস্টে আঙুল তোলা যাবে। এবং যেটা হয়েছে দেখেন, যমুনা টিভিতে হচ্ছে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের যেই একটা টক শো ছিল, ওখানে ওনার এগেনস্টে যে কথাগুলো বলা হয়েছে বা ওনাকে যে প্রশ্নগুলো করা হয়েছে, এটা নিয়ে অনেকের হচ্ছে ক্ষোভ থাকতে পারে যে ওনাকে এইভাবে বিব্রতকর পরিস্থিতিতে কেন ফেলা হলো। কিন্তু আসলে এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট হিসেবেও দেখা উচিত যে আসলে এই বিব্রতকর প্রশ্নগুলো যে করতে পারছেন, এগুলো তো কোনো আওয়ামী লীগের মন্ত্রীকে কখনো করা সম্ভব হতো না, এটা তো স্বৈরাচারের সাথে সম্পৃক্ত কোনো মানুষকে কখনো করা সম্ভব হতো না। বাট এটা এখন করা সম্ভব হচ্ছে, কারণ আমরা এবং সাধারণ মানুষ যেই লড়াইটা করছি স্বৈরাচারের বিরুদ্ধে, এখন যে বাংলাদেশটাকে আমরা দেখতে চাই, সেই বাংলাদেশটা মুক্ত বাংলাদেশ, সেই বাংলাদেশটা সাম্যের বাংলাদেশ, মানবিক মূল্যবোধের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। এবং সেখানে মানুষের বাকস্বাধীনতা থাকবে, সেখানে মানুষের মানবিক মূল্যবোধ, মর্যাদা সবটাই থাকবে। সো আমরা কাউকে আসলে মানে হেয় প্রতিপন্ন হয় কেউ এরকম কোনো কাজ করবো না। যদি হচ্ছে কোনো একজনের এগেনস্টে কোনো অভিযোগ থাকে বা কেউ আসলে সত্যিকার অর্থেই কোনো রকম আইন পরিপন্থী অথবা হচ্ছে রাষ্ট্র পরিপন্থী কোনো কাজে অথবা এই আন্দোলনের এগেনস্টে কোনো কাজে সম্পৃক্ত থেকে থাকে, তার এগেনস্টে আমরা বিচারিক কার্যক্রম, যেটা আইনগত যে ব্যবস্থা, সেটা নিব। কিন্তু আমরা মব জাস্টিস বলে যে কথাটা আছে, বা একটা কথা ছিল মিডিয়া ট্রায়াল অর মব জাস্টিস, এই ধরনের ব্যাপারগুলো আসলে ঠিক না আমার মতে।